আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে দেখাই দিব ডিবি বক্সের ভিতরে কিভাবে সঠিক নিয়মে থ্রি ফেজ লাইন ইনপুট এবং আউটপুট করতে হয় এবং থ্রি ফেজ লাইন থেকে সিঙ্গেল ফেজ লাইনগুলো কিভাবে কানেকশন করতে হয় সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আশা করি আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখবেন। আর আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে আমার এই ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন, আমার এই ডিবি বক্সের ভিতরে দুইটা থ্রি ফেজের টিপি ব্রেকার রয়েছে এবং 6টা এসপি ব্রেকার অর্থাৎ সিঙ্গেল ফেজের ব্রেকার রয়েছে। তো দেখুন, এখানে যেই থ্রি ফেজের ব্রেকারটা দেখতেছেন এটা আমার মেইন ব্রেকার এই ডিস্ট্রিবিউশন বক্সের, এবং এই পাশে যে একটা থ্রি ফেজ ব্রেকার দেখতেছেন এটা আমার এসির জন্য ব্যবহার করব, এটাও থ্রি ফেজের লাইনের। তারপরে দেখুন এই পাশে 6টা এসপি ব্রেকার, এটা আমি বিভিন্ন লাইটিং কাজে, লাইটিং ফ্যানের বা সকেটের জন্য ব্যবহার করব। তারপরে দেখুন এখানে আমার যেই বক্সের মধ্যে মেন লাইনটা নিয়ে আসছি আমি, এখানে দেখুন কেবল ট্রে আছে উপরে। কেবল ট্রে থেকে আমি এখান দিয়ে যেই ডিবি বোর্ডটা রয়েছে আমার, এটাই আমার সেই ডিবি বোর্ড। এই ডিবি বোর্ডের এটা পিছনের সাইড, তো সামনের সাইড হয়েছে এটা। এখানে দেখুন একটি এমসিসিবি ব্রেকার রয়েছে, এটা আমার যে ডিস্ট্রিবিউশন বক্স রয়েছে সেটার মেন সার্কিট ব্রেকার। এখান থেকে আমি মেন লাইন আমি আমার ডিস্ট্রিবিউশন বক্সের মধ্যে নিয়ে আসছি। তো এখানে আমি 4 কোরের কেবল ব্যবহার করছি। তো 4 কোরের কেবলের মধ্যে 4টা কেবল থাকে, রেড, ইয়েলো, ব্লু এবং ব্ল্যাক কালার। তো রেড, ইয়েলো, ব্লু এই তিনটা হচ্ছে ফেসের জন্য এবং ব্ল্যাক কালারটা হচ্ছে আমার নিউট্রালের জন্য ব্যবহার করছি। এবং ইসিজির জন্য আমি সিঙ্গেল ফেজের 7RM কেবল ব্যবহার করছি। তো দেখুন এখানে RYB বা রেড, ইয়েলো, ব্লু 3টা কালারের কেবল আমি ব্রেকারের ইনপুটে আমি কানেকশন করছি। এবং এই সার্কিট ব্রেকারের আউটপুট থেকে আমার বাকি যে সার্কিট ব্রেকারগুলো রয়েছে সেটার ইনপুটে আমি কানেকশন করব, সেটা আমি ট্র্যাকিং বাসবার দিয়ে কানেকশন করব, সেটাও আমি দেখাই দেব। তারপরে দেখুন এখানে আমার নিউট্রালের যে কানেক্টিং বাসবার রয়েছে সেটাতে আমি মেন নিউট্রালটা লাগাই রাখছি। এবং এই পাশে দেখুন আমার যেই ইসিসি বা আর্থিংয়ের কানেক্টিং বাসবার রয়েছে সেটা আমি লাগাই রাখছি। তো দেখুন ইসিসি বাসবারে কিন্তু আপনার বোর্ডের সাথে কানেকশন করা। তো এখন আমি মেন সার্কিট ব্রেকারের আউটপুট থেকে বাকি সার্কিট ব্রেকারের ইনপুটে কিভাবে ফেজ লাইন কানেকশন করব সেটা দেখাই দিব। সেই জন্য আমি এখানে ট্র্যাকিং বাসবারটা ব্যবহার করব। তো ট্র্যাকিং বাসবার ব্যবহার করলে কি সুবিধা এবং কিভাবে কাজ করে বিস্তারিত কিন্তু আমি একটা ভিডিওতে দেখিয়েছি। আপনারা এই আই বাটনে দেওয়া এই ভিডিওটা দেখে আসুন, তাহলে বুঝতে পারবেন। তো আমি সংক্ষিপ্ত বলতেছি, ট্র্যাকিং বাসবারটা ব্যবহার করলে আপনি নিরাপদ থাকবেন। এবং আপনি যদি স্ক্রিনে দেওয়া এরকম লুপিং করে কেবল কেটে কেটে যদি একটা থেকে আরেকটা শর্ট করে কানেকশন করেন, তখন কিন্তু আপনি ঝুঁকির মধ্যে থাকবেন, যে কোনো ধরনের দুর্ঘটনা যে কোনো সময় কিন্তু হতে পারে। তাই আপনারা অবশ্যই, আমার সাজেশন থাকবে, আপনারা ট্র্যাকিং বাসবারটা ব্যবহার করবেন। ট্র্যাকিং বাসবারটা ব্যবহার করা খুবই সহজ। আপনারা আপনাদের ব্রেকার অনুযায়ী কেটে নেবেন, কেটে আপনারা ব্রেকারের নাটগুলো লুজ দিয়ে আপনারা উপরে যদি বসান তখন কিন্তু খুব সুন্দরভাবে সহজভাবে কিন্তু ব্রেকারের মধ্যে ট্র্যাকিং বাসবারটা বসে যাবে এবং কানেক্ট হয়ে যাবে। তখন আপনারা ব্রেকারের সবগুলো নাট খুব সুন্দরভাবে টাইট দিয়ে দেবেন। তো দেখুন এখানে আমার থ্রি ফেজ লাইন কিন্তু, এবং এখানে কিন্তু এসপি ব্রেকারও রয়েছে। তো থ্রি ফেজ ব্রেকার থেকে আমার কিন্তু থ্রি ফেজ ব্রেকারের মধ্যেও সাপ্লাই হবে এবং এসপি ব্রেকারের মধ্যেও কিন্তু আমার সাপ্লাই হবে। তো থ্রি ফেজ লাইন থেকে এসপি ব্রেকারের বা সিঙ্গেল ফেজ লাইনের মধ্যে ট্র্যাকিং বাসবার দিয়ে কিভাবে লাইন সাপ্লাই হয় সেই জন্য আপনারা পূর্বের যে আই বাটনে দেওয়া ভিডিওটা সেটা আপনারা দেখে আসতে পারেন, এবং ডেসক্রিপশনে আমার ভিডিওটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো আমার এই ডিস্ট্রিবিউশন বক্সের মেন লাইনের কাজ শেষ। তো আমি মেন লাইনটা উঠাই দিছি। তো দেখুন এখন কিন্তু আমার টেস্টারে মেন লাইন শো করতেছে। তো এখানে কিন্তু আমার 3টা ফেজের মধ্যে কিন্তু 3টা ফেজ চলে আসছে। আমি টেস্টার দিয়ে ভালো করে চেক করে নিলাম। তারপরে যদি আমি মেন সার্কিটটা উঠাই দিই তখন আমার বাকি সার্কিটের ইনপুটের যে লাইনগুলো আছে, তো দেখুন এখান দিয়ে কিন্তু সবগুলা সার্কিটে কিন্তু আমার লাইন চলে আসছে। তো এটা যদি আমি টেস্টার দিয়ে শো করি তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন সবগুলা সার্কিটে কিন্তু আমার ফেজ লাইন দেখাচ্ছে, তার মানে আমার সবগুলাতেই লাইন চলে আসছে। তো এখন যদি আমি সার্কিটটি অন করি, প্রত্যেকটা সার্কিটের আউটপুটে কিন্তু আমার লাইন চলে আসবে। তো দেখুন সবগুলা সার্কিটের আমি আউটপুটে আমি চেক করতেছি, সবগুলাতে কিন্তু আমার অলরেডি ফেজ লাইন চলে আসছে। তো আপনারা এখান থেকে কিন্তু আউটপুটের যে লাইনগুলো আছে সেই লাইনগুলো এখান থেকে ব্যবহার করবেন লাইটিংয়ের জন্য, ফ্যানের জন্য, সকেটের জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে, আপনারা দেখে কাজটা শিখতে পারবেন, কাজ করতে পারবেন। তো ভিডিওতে যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি সংশোধন করে নিব। আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব। তো সকলকেই অসংখ্য ধন্যবাদ।